আসসালামু আলাইকুম। স্টকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরুন আজকে যে বৃষ্টি হলো, এই যে সন্ধ্যার পরে যে বৃষ্টিটা হলো, এতে ঢাকার বেশ মানে অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, কিন্তু আধা ঘন্টার বৃষ্টিতে এই নিউ মার্কেট সহ ধানমন্ডির অনেক জায়গা পানিতে একদম তলিয়ে গেছে। এখানে আমরা সবাই সিটি কর্পোরেশনকে খুব বেশি দোষ দিই, কিন্তু একটাবারও কি আমরা চিন্তা করছি এই যে ঈদে আমরা কেনাকাটা করলাম, অনেক বেশি শপিং করলাম, প্রচুর পরিমাণে পলিথিন এবং প্লাস্টিক বজ্র হয়েছে। ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন, যারা বিক্রেতারা রয়েছেন, এগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিয়েছি। অনেকে তো ডাস্টবিনের ভিতরে মানে যেই যে ম্যানহোলের ভিতরেই ফেলেন। তখন তো আমরা আসলে নির্দিষ্ট জায়গায় ব্যবহার করি না। আমরা যারা ক্রেতারা রয়েছি, আমরা এই যে অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কসের পরে যেই বোতলগুলো রয়েছে বা ক্যান রয়েছে, এগুলো আমরা যত্রতত্র ফেলে দিই। এই যে পানি অপসারণের যে জায়গাটা রয়েছে, যদি ম্যানহোলের ঢাকনাটা খোলা হয়, সিওরেজ লাইনের মানে বক্স যদি খোলা হয়, তাহলে দেখা যাবে পুরোটাই পলিথিন, প্লাস্টিক বোতল এবং এইসব। তাহলে আসলে এই ভোগান্তির জন্য দায়ী কারা? শুধুই কি সরকার? শুধুই কি সিটি কর্পোরেশন? নাকি আমরা নিজেরাও? একটু চিন্তা করলে দেখা যাবে যতখানি না সরকার দায়ী, তার থেকে অনেক বেশি দায়ী আমরা। আমরা নিজেরা সচেতন না হলে কোনো গভর্নমেন্ট, কোনো নিয়মকানুনই আমাদেরকে আসলে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে পারবে না। তাই সরকারকে দোষ দেওয়ার আগে আমাদের উচিত নিজেদের সচেতন হওয়া। নিজেদের কাজগুলো নিজেরা ঠিকঠাকভাবে করতে পারলে অনেকাংশেই ভোগান্তি কমে আসবে। তাই এই বর্ষার মৌসুমে আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, প্লাস্টিক এবং বোতলজাত যত পদার্থ মানে যেই প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা ব্যবহারের পর নির্দিষ্ট জায়গায় রাখি। তাহলে আমাদের আশপাশটা অনেক সুন্দর হবে। অন্ততপক্ষে ঢাকাবাসীকে পানির নিচে ডুবে থাকতে হবে না। সবাই ভালো থাকবেন।